তুমি কি কখনো এমন অনুভব করেছো যে তোমার সামনে সবাই হাসছে, অথচ তুমি ভেতরে ভেতরে একটা শূন্যতা বোধ করছো? ঘুম আসছে না, কথা বলতে ইচ্ছে করছে না, খিদে নেই, কিংবা ঠিক এর উল্টো, ঘুমের মাত্রা অত্যধিক পরিমাণে বেড়ে গেছে, সব সময় কিছু না কিছু খেতে ইচ্ছে করছে, সারাদিন শুধু শুয়েই সময় কাটাতে ইচ্ছে করছে, প্রিয় গান শুনলেও কোনো আনন্দ অনুভব হচ্ছে না। এই অনুভবের একটা নাম আছে, ডিপ্রেশন। ডিপ্রেশন মানে শুধু মন খারাপ নয়, এটা একটা শারীরিক এবং মানসিক ক্লান্তির মিলিত রূপ। এটা এক ধরনের মানসিক অসুস্থতা। ডিপ্রেশনের লক্ষণগুলোকে অনেক সময় খুব সাধারণ দেখায়, যেমন কোনো কিছু নিয়ে আগ্রহ হারিয়ে ফেলা, সব সময় ক্লান্ত লাগা, খাওয়া এবং ঘুমের অভ্যেস বদলে যাওয়া, হঠাৎ হঠাৎ রেগে যাওয়া। এসবেরই পেছনে থাকে গভীর মানসিক ক্লান্তি। ডিপ্রেশনের পেছনে থাকতে পারে ট্রমা, একাকিত্ব, বঞ্চনা, সম্পর্কের ভাঙন, এমনকি কোনো জেনেটিক কারণ বা কোনো পারিবারিক অশান্তি। এই সমস্ত কিছুই আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করে। আমাদের মস্তিষ্কে সেরোটোনিন এবং ডোপামিনের ভারসাম্য নষ্ট হয়ে গেলে আমাদের পৃথিবীটা কেমন যেন ধূসর মনে হয়। এটা কিন্তু তোমার দোষ নয়, এটা চিকিৎসাযোগ্য। ডিপ্রেশন থেকে মুক্তির রাস্তা অবশ্যই আছে, কিন্তু সবার জন্য কিন্তু রাস্তা একরকম নয়। এই কয়েকটা অভ্যেস জীবন সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। প্রতিদিন 10 থেকে 15 মিনিট সূর্যের আলোয় হাঁটো, নিজের জন্য সময় রাখো, অন্তত একজনের সঙ্গে প্রতিদিন সময় কাটাও বা কথা বলো যার সাথে তুমি মন খুলে কথা বলতে পারো। নিয়মিত পর্যাপ্ত ঘুম এবং হালকা ব্যায়াম, এই দুটোই দৈনন্দিন জীবনের অঙ্গ করে নাও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কাউন্সেলিং বা সাইকোলজিক্যাল সাপোর্ট নাও। এটা কিন্তু তোমার দুর্বলতা নয়, বরং এটা তোমার সাহসের পরিচয়। তুমি একা নও, প্রত্যেক 5 জনে অন্তত একজন মানুষ জীবনে একবার হলেও ডিপ্রেশনে ভোগে। যদি তুমি এমন অবস্থায় থাকো, জানবে তুমি একা নয়। অনেকেই এই লড়াই লড়ছে, কিন্তু চুপ করে। আর যদি পাশে থাকা কোনো মানুষকে দেখে হঠাৎ করে মনে হয় সে হঠাৎই খুব চুপ করে গেছে, তাহলে তাকে জিজ্ঞেস করো, তুমি কেমন আছো? আধার যত গভীর, আলো তত কাছাকাছি। এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। হয়তো এই ছোট ছোট ইনফরমেশনগুলো কাউকে বাঁচাতে পারে, যে এখনও অসহায়ের মতো লড়ছে। হয়তো কারো জন্য এটা একটা নতুন জীবনের সূচনা হবে। সবাই ভালো থেকো। ধন্যবাদ।